নমস্কার, আমি অনির্বাণ। বং গ্যাংটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। জানুয়ারি মাস এখন শেষের পথে, শীত বাংলা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর শীতের শেষ প্রাতে শুরু হয় কলকাতার বাঙালিদের এক বিশেষ আকর্ষণ, কলকাতা বই মেলা, যা আজ এক উৎসবে পরিণত হয়েছে। এই বছর গত 28শে জানুয়ারি 48তম কলকাতা বইমেলার উদ্বোধন হয়ে গিয়েছে। আপনারা হয়তো অনেকে বইমেলা যাওয়া শুরুও করে দিয়েছেন। তবে আপনারা কি জানেন এই কলকাতা বইমেলার সূচনার কাহিনী? আজ এই ভিডিওটিতে সেই কাহিনীকে তুলে ধরা হবে। তাহলে শুরু করা যাক। বইমেলার ভাবনা কিন্তু কলকাতার বুকে নতুন কিছু ছিল না। পরাধীন ভারতে 1918 সালে কলকাতা বইয়ের আতুরঘর কলেজ স্ট্রিটে জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে এক পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, যাতে নীলরতন সরকার, বিপিন চন্দ্র পাল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বরা যুক্ত ছিলেন। তবে এটাকে পুরোপুরি বইমেলা বলাও চলে না। কলকাতা বইমেলার প্রকৃত সূচনার কাহিনী জানতে হলে আমাদের পৌঁছে যেতে হবে 1975 সালে। সেই সময় পৃথিবীর বিভিন্ন স্থানে বইমেলা আয়োজনের প্রচলন বেশ প্রসিদ্ধ ছিল, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা। তবে দুর্ভাগ্যের বিষয় হলো যে কলকাতাকে শিক্ষা ও সংস্কৃতি পীঠস্থান বলা হয়, সেখানে তখনও পর্যন্ত কোনো সংগঠিত বইমেলার আয়োজন করা হতো না। এই শূন্যস্থান পূরণ করতে কলকাতার শিক্ষিত তরুণ সমাজ এবং বিভিন্ন পুস্তক প্রকাশকগণ উদ্যোগী হয়ে ওঠে। ওই বছরেরই 18ই সেপ্টেম্বর কলকাতার 14টি প্রকাশনী সংস্থা মিলে প্রতিষ্ঠা করলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এরপর 1976 সালে 5ই মার্চ বিড়লা তারামণ্ডলে বিপরীতের মাঠে, যার বর্তমান নাম মোহরকুঞ্জ, সেখানে এই গিল্ডের উদ্যোগে আয়োজিত হয় প্রথম কলকাতা পুস্তক মেলার। এখান থেকে শুরু হয় কলকাতা বইমেলার বর্ণময় যাত্রার। প্রথম বছর কলকাতা বইমেলার সাফল্য নিয়ে অনেকের মনেই সংশয় ছিল, তাই প্রথম বছর 34টি প্রকাশক এবং 56টি স্টল নিয়ে কলকাতা বইমেলার আয়োজন করা হয়। তবে জনগণের মধ্যে এই মেলা বিপুল জনপ্রিয়তা পায়। ক্রমেই কলকাতা বইমেলার পরিধি বৃদ্ধি হতে থাকে। 1978 তৃতীয় কলকাতা বইমেলায় মোট 112টি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করে। কলকাতা বইমেলায় প্রকাশকের সংখ্যা বৃদ্ধির ফলে স্থান সংকুলনের জন্য 1984 সালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কলকাতা বইমেলার আয়োজন শুরু হয়। ওই বছরই কলকাতা বইমেলা আন্তর্জাতিক স্বীকৃতি পায়। মেলার নাম হয়ে ওঠে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। 1991 সালে স্থান সংকুলনের জন্যই মাদার তেরেজা সরণি, আউটরাম রোড এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলের ময়দানে কলকাতা বইমেলার আয়োজন শুরু হয়। এই বছর থেকে কলকাতা বইমেলায় ফোকাল থিমের ভাবনা আনা হয়। প্রথম দিকে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যকে ফোকাল থিম হিসাবে বেছে নেওয়া হতো। যেমন 1991 সালে ফোকাল থিম ছিল আসাম। তবে 1997 সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিদেশি রাষ্ট্রকে ফোকাল থিম হিসাবে তুলে ধরা হয়। যেমন 1997 ছিল ফ্রান্স এবং 2025 প্রথমবারের মতো জার্মানি কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি হয়ে উঠেছে। তবে কলকাতা বইমেলার এই 49 বছরের পথ চলা যে খুব বেশি মসৃণ ছিল তা বলা চলে না। 3রা ফেব্রুয়ারি 1997 সালে ময়দানে আয়োজিত কলকাতা বইমেলা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গিয়েছিল। অর্ধেকেরও বেশি বইমেলা স্টল চলে গিয়েছিল আগুনের গ্রাসে। জানা যায় অপরিকল্পিতভাবে নির্মিত খাবারের স্টল থেকে এই আগুন ছড়িয়ে পড়েছিল। এরপর থেকে মেলার শেষ প্রান্তে আলাদা করে ফুড কর্নার চালু হয়। এরপর 2007 সালে একটি পরিবেশ সংক্রান্ত মামলার রায়দানে মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় আর ময়দানে কলকাতা বইমেলার আয়োজন করা যাবে না। ফলে সেই বছর সল্টলেক স্টেডিয়ামের বাইরের প্রাঙ্গণে স্বল্প পরিসরে কলকাতা বইমেলার আয়োজন করতে হয়। এরপর 2008 সালে পার্ক সার্কাস ময়দানে কলকাতা বইমেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। তবে শেষ মুহূর্তে আদালতের রায় সেখানেও কলকাতা বইমেলার আয়োজন করা সম্ভব হয়নি এবং সেই বছর কলকাতা বইমেলা স্থগিত হয়ে যায়। এরপর 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাইপাসে সায়েন্স সিটির বিপরীতে মিলন মেলা প্রাঙ্গণে কলকাতা বইমেলা আয়োজিত হয়। তবে 2018 সালে মিলন মেলা প্রাঙ্গণে সংস্কারের কাজ শুরু হলে কলকাতা বইমেলায় সল্টলেকে সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে সরে আসে এবং বর্তমানে পাকাপাকি ভাবে প্রতি বছর ওইখানেই কলকাতা বইমেলার আয়োজন করা হচ্ছে। বর্তমানে এক প্রকার বাঙালির চতুর্দশ পার্বণে পরিণত হয়েছে কলকাতা বইমেলা। বর্তমানে প্রায় 2 সপ্তাহ জুড়ে কলকাতা বইমেলা অনুষ্ঠিত হয়। এই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তর থেকে বইপ্রেমীরা কলকাতা বইমেলা চত্বরে জড়ো হয় এবং বিখ্যাত সাহিত্যিকদের হাতের কাছে পেয়ে যায়। বিদেশি প্রকাশনী সংস্থারাও কলকাতা বইমেলায় অংশগ্রহণ করে। আশা করি ভবিষ্যতে কলকাতা বইমেলার এই সাফল্য বজায় থাকবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল।